ইসলাম ধর্ম নিয়ে যারা তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, কিছু দুষ্টু লোক এদেশের মানুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, কিন্তু সবাই একত্রিত থাকলে এই ষড়যন্ত্র সফল হবে না। আরও জানাচ্ছেন এসআই রাজ। আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে টানা প্রায় ৫ বছর দেশের বাইরে থাকতে হয়েছে জনপ্রিয় ইসলামী আলোচক ড মিজানুর রহমান আজহারীকে। অবশেষে শেখ হাসিনার পতনের পর গত ২৬ ডিসেম্বর নিরাপদে দেশে পৌঁছান তিনি। যদিও এর আগে মাত্র ৯ দিনের জন্য দেশে আসলেও পরে আবারও চলে গিয়েছিলেন আজহারী। কিন্তু এবার তিনি দেশে এসে একের পর এক জেলাভিত্তিক মাহফিলে অংশ নিচ্ছেন। তারই অংশ হিসেবে ১৮ জানুয়ারি দুপুর ২টায় লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে যুক্ত হয়ে জনপ্রিয় ইসলামী বক্তা ও এই গবেষক বলেন, আমাদের ধর্ম নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলাম ব্রড মাইন্ডের, অমুসলিমরা মানবিক দিক থেকে আমাদের ভাই। সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজহারী বলেন, ইসলামে অমুসলিমদের জানমালের নিরাপত্তার বিধান আছে। যার যার ধর্ম শেষে পালন করবে, এই বিধান ইসলামে আছে। হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। যেসব মুসলিম অমুসলিমদের সম্পদ দখল করবে তারা জাহান্নামে যাবে। তাই অমুসলিমদের জানমালের নিরাপত্তা দিতে হবে মুসলিম ভাইদের। আবহমান কাল থেকে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী মিলেমিশে একাকার, আমরা সবাই মিলে বাংলাদেশ। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? মাহফিলে তিনি ইসলামের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রতিক সম্প্রীতির বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রতিক সম্প্রীতি। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব মিলিয়ে বাংলাদেশ। আমাদের সাম্প্রতিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া অনেক মজবুত। আমাদের এই সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ফাটল ধরাতে চাই। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, অনেকের ভালো লাগে না। যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে চিল্লায় বলেন, ঠিক কিনা? তারা আমাদের শত্রু। সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয়। এই যে হিন্দুরা থাকে, এরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই। তারা দিনই ভাই নয়, তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষকে সম্মান করে, চিল্লায় বলো, ঠিক কিনা? আজহারী আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা নেই। আমরা ভাই ভাই। কিছু দুষ্টু লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, মাঝে মধ্যে ঝগড়া লাগাতে চায়। পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এগুলোতে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুর্বৃত্তদের ব্যাপারে সাবধান থাকতে হবে। সবসময় ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘন্টাও লাগবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পাবে না। এদিকে মাহফিল উপলক্ষে শুক্রবার থেকে বিভিন্ন জেলার নারী পুরুষ জমায়েত হতে শুরু করেন। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। এসআই রাজ, এটিএন নিউজ।